দেশে ফিরলেন বীরভূমের পাইকরের সোনালী বিবি। মালদা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন। শুক্রবার সোনালী বিবি এবং তার শিশু সন্তানকে ছাড়া হয়। গত 26শে জুন সোনালী বিবি, সুইটি বিবি সহ 6 জনকে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। 20শে আগস্ট চাঁপাই নবাবগঞ্জের পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে। গত সোমবার চাঁপাই নবাবগঞ্জের আদালত সোনালীদের জামিন মঞ্জুর করে। সোনালী বিবি এবং তার সন্তান ফিরলেও বাকি 4 জনকে ছাড়া হয়নি। ভারতীয় ডেপুটি হাই কমিশনার এ ব্যাপারে কিছু বলতে চাননি। ডেপুটি হাই কমিশনারকে ঘিরে বিক্ষোভ মালদা জেলা সভাধিপতির। সোনালী বিবির বাবা কি বলছেন শুনবো। বহুত আনন্দ লাগছে, খুশি লাগছে, অনেকদিন পর এসছে, দেখতে আনন্দ লাগবে। তাহলে এবং খুশি আছি। আমি অন্যায় কাজ করেছে না জাজ করি পাঠান দিয়েছে, তার ছেলেপিলার পড়াশোনা সেগুলানো বেকার এলো। এবং আমার মেয়ের ডাক্তার মাক্তারও করা ক্ষমতা থানা জেলে ভরা ছিল, সেগুলানো এখন হয়নি। বহুত অসুস্থ, তার দায়ী কে নিবে এখন? আমার তো ক্ষমতাও নাই দায়ী নেওয়ার, আমার কাছে টাকা পয়সা নাই। এই সরকার আর ক্ষতিপূরণ কি দিবে এখন আমাকে? স্থানীয়রা কি বলছেন দেখুন। আমরা অত্যন্ত খুশি। আজকে দীর্ঘ 8 মাস অপেক্ষার পর অবশেষে সোনালী খাতুন ফিরে আসতে চলেছে। আমরা পাড়া প্রতিবেশী, সোনালীর মা বাবা সকলে অত্যন্ত খুশি। শুধু তাকে সামনে থেকে দেখারই অপেক্ষা। দিন যেতে সে বিনা কারণেই কোনো দোষ ছাড়াই জেল খাটলো, দোষ ছাড়াই 8 মাস নিজের দেশের নাগরিকত্ব থেকেও সে ভারতের বাইরে থাকলো। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। দেশে ফেরানোর পর শারীরিক পরীক্ষা হয় সোনালী বিবির। কি বলেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেখুন। মেডিকেল কলেজে গাইনোকোলজিস্ট স্পেশালিস্টরা দেখছেন, পেডিয়াট্রিশিয়ানরা দেখছেন, একটা বাচ্চাও আছে যেহেতু তার সাথে, তিনি গর্ভবতী। সুতরাং এখন অবধি যেটুকুন আমার সঙ্গে গাইনোকোলজিস্টের কথা হয়েছে, উনি সুস্থ আছেন, তার বাচ্চাও সুস্থ আছে। শরীরে একটুখানি রক্ত কম আছে, লাস্ট যে রিপোর্ট আছে, তো সেটার একটা চিকিৎসা একবারে এখানকার গাইনোকোলজিস্টরা দিচ্ছেন। এমনি ভালো আছেন, পেশেন্টের বাকি সমস্ত কিছু দেখভাল এমএসবি বিষয়ের ভেতরেই আছেন, সমস্ত স্পেশালিস্টরা আছেন। আমরা তারপরে গাইনোকোলজিস্টরা যেরকমভাবে ডিসিশন নেবেন, তারা আজকে রাতটা তো এখানে অবশ্যই রাখবেন, অবজারভেশনে রাখবেন। আগামীকাল তারা রাউন্ড। জেলা পরিষদের সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে দেখুন। যে সোনালী খাতুনকে ছাড়া হয়েছে, তার একটা শিশু সন্তান এবং উনাকে ছাড়া হয়েছে, এবং ওর পরিবারে আরো 4 জন থাকা ব্যক্তি, আরো 4 জন রয়েছে, তাদের 4 জনকে ছাড়া হয়নি। আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনার ফ্যামিলির আর কেউ ছিল? উনি বললেন যে আমার আরো 4 জন ফ্যামিলি ছিল। তাকে কখন ছাড়া হবে? উনি কোনো সদুত্তর দিতে পারলেন না, এবং মহিলাটাও বলতে পারলেন না যে উনাকে বলেছে যে তোমাকে এখন ছাড়া হলো। আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে করা হয়েছে, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সোনালী এবং তার পরিবারের একটি শিশু, তাদের 2 জনকে আজকে ছাড়া হয়েছে, কিন্তু তার পরিবারের সাথে বাকি আরও 4 জন সদস্য ছিল, যেটা সোনালী দেবী উনি বেরিয়ে আমাদেরকে বলেছেন। কিন্তু আমরা বাংলাদেশের ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার যিনি আছেন, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন, তার কাছে বারবার বলার পরেও তিনি এখান থেকে কোনো রকমে ভয়ে পালিয়ে গেলেন। আমাদের বক্তব্য, সোনালীর পরিবারের সাথে যে মানুষরা ছিল তারা তো ভারতের নাগরিক, তারা তো বাংলার নাগরিক। তাহলে তাদেরকে যখন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সেইখান থেকে, তারপরে তাদের 2 জনকে ছাড়া হলো, বাকি 4 জনকে ছাড়া হচ্ছে, তার পিছনে কোনো ষড়যন্ত্র আছে। এইভাবে এইখানে যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস কি বলেছেন শুনবেন। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কি বলেছেন দেখুন। 9.5 মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন বাংলাদেশ থেকে আজ মালদার বর্ডার দিয়ে আমাদের বাংলায় ফিরে এলেন। হ্যাঁ, আজ আমাদের আনন্দের দিন, কিন্তু আমরা যেন ভুলে না যাই যে অন্তঃসত্ত্বা সোনালীকে যখন তিনি গর্ভে তার সন্তান 4 মাস 4.5 মাসে, সেই সময় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে এই অসভ্য ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার
গ্রেপ্তার করে পরিবারকে না জানিয়ে বাংলাদেশে গায়ের জোরে পাঠিয়ে দিয়েছিল। হাইকোর্টে মামলা করেছিল তার পরিবার, হাইকোর্ট রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিল সরকার তার বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করে বলেছে সোনালীদের দেশে ফেরাতে। ধন্যবাদ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কৃতজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারা পাশে ছিলেন এই অসম লড়াইয়ে। সোনালীর ইচ্ছে ছিল তার সন্তান যেন এই ভারতেই ভূমিষ্ঠ হয়। আর যে রাজাকাররা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে সোনালীকে বাংলাদেশের জেলে পাঠিয়েছিল, সেই বিজেপিকে বাংলার মানুষ তো ক্ষমা করবে না। এই বক্তব্যের পাল্টা কি বলেছেন রাহুল সিনহা, ফোনে আমাদের কি জানিয়েছেন দেখুন। কোর্টের আদেশ ছিল এবং সেই আদেশ যে কেউ মানতে বাধ্য, তাদের স্বাভাবিকভাবেই সেই আদেশ মেনে সোনালী দিদি এবং তার বাড়ির লোককে ফিরিয়ে আনা হয়েছে। অতএব আমরা মনে করি যে আদালতের নির্দেশ সকলের কাছে শিরোধার্য, আর সেই নির্দেশের উপর বিশেষ কোনো প্রশ্ন চলে না। কারণ যদি কোনো বিতর্কও থাকে, তবুও আদালতের নির্দেশকে শিরোধার্য করে সেটা পালন করাটাই হচ্ছে এই ভারতের গণতান্ত্রিক রীতি। আর সেই রীতি কেন্দ্রীয় সরকার পালন করেছে, কারণ কেন্দ্রীয় সরকার বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের প্রতি যথেষ্ট আস্থাশীল।